ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য নিরন্তর যারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই সমস্ত আইনজীবী ভাইদের উদ্দেশ্যে আমি দাঁড়িয়েছি। আপনাদের প্রধান কাজ অবশ্যই আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করা। একজন আইনজীবী তিনি এর পাশাপাশি প্রথমত তিনি আইনি সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারেন। তিনি জনগণকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করবেন, তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করবেন। একজন আইনজীবী মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলোকে তিনি নিজ উদ্যোগে প্রটেস্ট করার জন্য তিনি আইনি পদক্ষেপ গ্রহণ করবেন এবং তিনি সহযোগিতা করবেন। দ্বিতীয়ত, একজন আইনজীবী আইনি সহায়তা প্রদান করবেন। আইনের ব্যাপারে সচেতনতা এবং আইনি সহযোগিতা দুটি ভিন্ন জিনিস। অসহায় এবং দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করার ক্ষেত্রে আপনি অবদান রাখতে পারেন। মানবাধিকার লঙ্ঘন বা অন্যায় বিচারের শিকারদের পক্ষ অবলম্বন করে আপনি ভূমিকা পালন করতে পারেন। এভাবেই আইনি সহায়তা প্রদান করতে পারেন। 3 নম্বর, একজন আইনজীবী বিচার বিভাগের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে তিনি নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করতে পারেন। একজন আইনজীবী আইন সংস্কারের দাবিতে তিনি সোচ্চার হতে পারেন এবং আইনের যেসব আইনগুলো মানুষের জন্য ক্ষতিকর, মানুষের স্বার্থের বিরুদ্ধে, গণমানুষের স্বার্থের বিরোধী সেগুলোর ব্যাপারে তিনি আন্দোলন সংগ্রামে অবতীর্ণ হয়ে সেগুলো সংশোধনের জন্য ভূমিকা পালন করতে পারেন। একজন আইনজীবী 5 নম্বর, যে গণতান্ত্রিক মূল্যবোধ সংরক্ষণের ক্ষেত্রে যেখানেই ব্যত্যয় হবে সেখানেই তিনি প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারেন। 6 নম্বর হচ্ছে একজন আইনজীবী মানবাধিকার সংগঠনের সঙ্গে সমন্বয় সাধন করে যে আইন মানুষের জন্য, যে আইন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, যে আইন ন্যায় বিচারের জন্য, যে আইন একটা বসবাসযোগ্য পৃথিবীকে গড়ে তোলার জন্য, বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার জন্য, সে আইনের যথাযথ প্রয়োগের ব্যত্যয় যেখানে হবে এবং যেখানে বিশৃঙ্খলা বা আনইথিক্যাল কোনো কিছু লক্ষ্য করা যাবে যার মধ্য দিয়ে মানবাধিকার লঙ্ঘন হবে, সেক্ষেত্রেও আইনজীবীর ভূমিকা পালন করতে পারেন। রমজান মাস তাকওয়া অর্জনের মাস। আল্লাহর ভয় যার মধ্যে থাকবে, একজন আইনজীবী যদি আল্লাহর ভয়কে নিজের মধ্যে ধারণ করে তিনি তার আইনি কার্যক্রম পরিচালনা করেন, তিনি আইনের পক্ষে লড়াই করেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ শুধু নয়, তিনি আইনি লড়াইয়ের যাবতীয় কার্যক্রমে যদি তিনি আল্লাহর ভয়কে ধারণ করেন, একটা ইথিক্যাল প্র্যাকটিসের আওতায় নিজেকে নিয়ে আসতে পারেন, তাহলে যে উদ্দেশ্যকে সামনে রেখে আপনাদের অভিযাত্রা, সেই উদ্দেশ্য 100% সফল হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে তাকওয়া অর্জন করার মধ্য দিয়ে আমাদের এই প্রিয় অঙ্গনকে আমরা সুন্দর করে সামগ্রিকভাবে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা পালনের তৌফিক দান করুন।